আবার হুমকি দেয়। হেফাজতের মতো অবস্থা হবে। মনে আছে আপনাদের যে আমরা যদি কোথাও আন্দোলন করতে যাই তাহলে হেফাজতের মতো অবস্থা হবে। আমরা তো পরিষ্কার করে বলতে চাই, এইবার মানুষ জেগে উঠেছে। এইবার ওইসব হুমকি দুমকি দিয়ে কোনো লাভ হবে না। এই মানুষ এই যে ঘর থেকে বেরিয়ে এসেছে আর ঘরে ফিরবে না বন্ধুগণ। আমাদের লক্ষ্য একটাই, সেই লক্ষ্য হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া অধিকারকে আমরা ফিরিয়ে নেব, আমাদের ভোটের অধিকারকে আমরা ফিরিয়ে নেব। আমরা আমাদের সরকার আমরা তৈরি করতে চাই, জনগণ তৈরি করতে চাই। আরেকবার এই মাঠে আপনাদের মনে আছে নিশ্চয়ই, ওই চেয়ারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বসেছিলেন, তার পাশে ছিল আপনাদের প্রিয় নেতা ইলিয়াস আলী। বন্ধুগণ, ইলিয়াস আলী সেই 2011 সালের দিকে, সেই ইলিয়াস আলী এখন আমাদের মাঝে নেই। আমরা জানি না সে বেঁচে আছে না বেঁচে নেই। তার মেয়েটা বড় হয়েছে, তখন 6 বছর বয়স ছিল। সে প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকে, এই বুঝি তার বাবা ফিরবে। ইলিয়াস আলী ফিরে আসে না। আমি সাবাসী দেই, বাবা দেই আমাদের এই রুনা ভাবিকে, যিনি অসম সারথী, ইলিয়াস আলীর সহধর্মিনী, যিনি ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পরেও দমে যাননি, হেরে যাননি, যিনি আজকে তার এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এই সংগ্রাম, এই লড়াই চালু রেখেছেন। বন্ধুগণ, তাকে আমার সেলুট। বন্ধুগণ, এইরকম 600 মানুষ, সেই সঙ্গে ড্রাইভার আনসার আলী, মিনার, জুনায়েদ আপনাদের সিলেট থেকে, তারাও নিখোঁজ হয়ে গেছে। লাকসামের হিরো এমপি নিখোঁজ হয়ে গেছে। আমাদের ঢাকার সুমন, ইমন সব নিখোঁজ হয়ে গেছে। বন্ধুগণ, তাদের মা, বাবা, স্ত্রী, পুত্র কেউ জানে না যে তারা কোথায়। ছোট্ট বাচ্চাটা যখন সে মায়ের পেটে ছিল, সেখানে বড় হয়েছে, বড় হয়ে সে বলে যে আমি আর বাবাকে দেখতে চাই। তার আঙ্গুল ধরে আমি স্কুলে যেতে চাই, তার আঙ্গুল ধরে আমি ঈদের মাঠে নামাজ পড়তে যেতে চাই। বন্ধুগণ, হাসিনা সরকার আমাদের সেই অধিকারগুলো কেড়ে নিয়েছে। শত সহস্র মানুষকে আজকে হত্যা করেছে নির্মম ভাবে। এই সেদিন পরশুদিন আগের দিন আপনাদের এই সিলেট শহরে কামালকে হত্যা করা হয়েছে। আপনাদের এই এখানে আসার আগে হবিগঞ্জে, লাখাইতে, এখানে আসার আগ মুহূর্তে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ হামলা চালিয়ে গুলি করে আহত করেছে আমাদের বৌসের সমস্ত লোকজনকে। বন্ধ করো, সারা বাংলাদেশে অসংখ্য নেতা কর্মীকে তারা আজকে গুলি করছে, খুন করছে, হত্যা করছে, নির্যাতন করছে। আর আবার নতুন করে সেই খেলা শুরু করেছে। কোন খেলা? মামলা মামলা খেলা, গায়েবী মামলা। কোন কিছু ঘটে নাই, হঠাৎ বলে দিল যে ওখানে নাকি আপনার নাশকতা হয়েছে। সেই নাশকতার মামলার আসামি 114, 214, 400, 450, জানেই না কেউ কিছু হয়েছে কিনা। বন্ধুরা, এইভাবে 14টা বছর ধরে তারা এই দেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, তীব্র চালিয়ে যাচ্ছে। আমরা আলেমুলে মাওলানা যাদেরকে এই দেশের মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, যারা শান্তির কথা, সত্যের কথা, ধর্মের কথা বলে মানুষকে শপথে নিয়ে যেতে চায়, তাদের নামে মিথ্যা মামলা করে তাদেরকে আজকে কারাগারে আটক করে রেখেছে। বন্ধুরা,